বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা একটি ভিডিও। যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে স্টিলের কাজ তৈরি করা হয় এবং এই স্টিল কাজের দ্বারাই আপনারা সম্পূর্ণভাবে স্টিলের কাজটি শিখে যেতে পারবেন। যেমন প্রধানত শিখতে পারবেন মন্দিরের রেলিং সম্পর্কে এবং এই সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া দেবে আশা করা যায় আমাদের এই কাজটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদিও আমি 1 ঘন্টার করেছি, অনেক কেটে করেছি, যদিও কাজটি 1 সপ্তাহ ধরে চলছিল, তাও আমি সেই 1 সপ্তাহের কাজটি মাত্র 43 মিনিট মধ্যে তৈরি করেছি। যাই হোক, আপনারা কাজটি দেখুন এবং অভিজ্ঞতা নিন যেভাবে আপনারা কাজটি নিজের হাতে তৈরি করতে পারবেন বা একটি রেলিং নিজের হাতে তৈরি করতে পারবেন। আপনার নিজের ঘরের মন্দির নিজেই তৈরি করুন এবং সম্পূর্ণভাবে সৌন্দর্য দিন স্টিল রেলিং তৈরি করে। আমরা যথেষ্ট ভিডিও দিয়েছি এতদিন ধরে। এই মন্দিরের অনেক পুরনো ভিডিও আপনাদের দেওয়া আছে, যে ভিডিওগুলি দেখবেন, অথচ যে ভিডিওগুলি আপনাদেরকে দেখাবে কীভাবে মন্দিরের চূড়া তৈরি করা হয়, কীভাবে মন্দিরের জাফরির ডিজাইন করা হয়, কীভাবে মন্দিরের বিভিন্ন বিট ডিজাইন করা হয়। তার মধ্যে একটি অন্যতম কাজ হলো মন্দিরের রেলিং। এই রেলিংটি আমরা যথেষ্ট ধীর গতিতে এবং সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কাজটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন প্রথমেই যেখানে স্টিলগুলো লাগানো হবে তার পিলারের কাজ তৈরি করা হচ্ছে। পিলারগুলি বসানোর জন্য গ্রাইন্ডিং মেশিন থেকে হুইল দিয়ে ফুটো করা হচ্ছে, যেখানে এই পাইপগুলি বসানো হবে এবং জাম করা হবে। এইগুলো পিলার হিসাবে কাজ করবে। তারপরে জাম করা হবে হোয়াইট সিমেন্ট দ্বারা। হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করা হওয়ার পরে একটি একটি করে টোটাল পাইপগুলোর সাথে ওয়েল্ডিং করা হবে। দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও না দেখে কিছুই হয়তো শিখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। হয়তো আপনি ভাবছেন যে এত বড় ভিডিও কিভাবে দেখব, কিভাবে করব, এত সময় নেই আমার হাতে। কিন্তু একটু সময় করে দেখলে দেখতে পারবেন কাজটি সম্পূর্ণ সোজা এবং সঠিকভাবে করা যেতে পারে এবং আপনি আগামী দিনে নিজেই কাজটি তৈরি করতে পারবেন। হয়তো দেখছেন এই যে ওয়েল্ডিং চালু হয়েছে, এই ওয়েল্ডিংটা যথেষ্ট ভয়জনক, কিন্তু একটু কালো চশমা পরে নিলে আশা করি সমস্যা হয় না, বা একটা কালো কাজ নিয়ে নিলে। দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ করছে। যে মিস্ত্রি কাজ করছে আমার ভাই হয়, যথেষ্ট ভালো এবং হাতের খুব তীক্ষ্ণ কাজ, সূক্ষ্ম কাজ। কাটিংয়ের দিকে তো গুরু, সুন্দর কাটিং করে। কাটিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনো জয়েন্ট দেখা যায় না। এই কাজগুলো পুরো দেখতে গেলে একটু আপনাকে সময় নিয়ে দেখতেই হবে, কারণ দেখতে পাচ্ছেন কত ধীর গতিতে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে ওয়েল্ডিংগুলো করছে, যাতে পাইপের ছিদ্র না আসে। এই এখন দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাই হয়, এ এখন ড্রিলগুলো করছে যাতে ফুটো করে ভালোভাবে পাইপগুলোকে জাম করা যাবে। এইভাবে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখতে আশা করি হয়তো আপনাদের একটু সময় নষ্ট হলেও অনেকটাই শিক্ষা দেবে আপনাদের একটি নতুন কাজের। আমরা এতদিন ধরে আপনাদেরকে দিয়েছি যথেষ্ট কাজ, যেগুলো হচ্ছে আপনার কিভাবে আপনি গাঁথনি করবেন, কিভাবে ঢালাই করবেন, কিভাবে সিঁড়ি সেন্টারিং করবে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আমাদের ভালো ভিউজ এসছে, কিন্তু আমাদের এখানে একটি মন্দিরের চূড়া তৈরি করার ভিডিও যা আমাদের ছাড়িয়ে গেছে 22K, বড় ভিডিও যদিও, তাও পেরিয়ে গেছে। সবই আপনাদের আশীর্বাদ। আপনারা একটু দেখলে হয়তো আমাদেরও ভালো লাগবে। ভাবনা চিন্তার কিছু নেই, একটু সময় করে যদি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনাদেরগুলো কেন আমরা দেখতে পারবো না? একটু কমেন্ট করে বলবেন যে কে কে দেখছেন আমার ভিডিও, তাহলে সেই অনুযায়ী আমরাও আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে কাজ চলছে, আপনারা দেখতে থাকুন। সব কথা তো আর বলা সম্ভব না। ওয়েল্ডিংগুলো চলছে, এই ওয়েল্ডিংগুলো হওয়ার পরে
সাইডের আরের যে পাইপগুলো হয় সেগুলো লাগানো হবে। টোটালটাই কাজ হচ্ছে আপনার 18 গেজের মালে, কারণ একটু মোটা না হলে নিজেদের মন্দির তো ভালো হবে না, তাই 18 গেজের পাইপ দিয়ে করা হচ্ছে। অবশ্যই 18 গেজ দেবেন, তাহলে ওয়েল্ডিংটা ভালো হবে এবং গ্লেজের জন্য এবং দীর্ঘ লাস্টিংয়ের জন্য 304 মাল ইউজ করবেন, খুব ভালো হবে আশা করি। হয়তো আমরাও চেষ্টা করছি খুব ভালো কাজ করার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। হয়তো ভিডিওটা খুবই বড় হচ্ছে, আমারও নিজেদের মনে হচ্ছে খুব বড় ভিডিও, কিন্তু তা আমার মনে হয় ধীরে ধীরে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের হাতে না তুলে দিই তাহলে হয়তো আপনাদের কাজটা বুঝতে সমস্যা হবে এবং শিখতেও সমস্যা হবে। এই প্রথম একটু আছে স্লো চালাচ্ছি, কারণ নালে বোঝার কিছু থাকবে না। এরপরে ভিডিওটা স্পিড করব, দেখতেই পারবেন, যদিও করা আছে অলরেডি, আমি চালাচ্ছি। আমাদের অনেকগুলো ভিডিওই প্রায় 91K 44K 26K পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের 1000 সাবস্ক্রাইবও পার হয়ে গেছে। যাই হোক, একটু ভিউজ, একটু কমেন্ট, যার সাথেই হয়তো আমাদের এখনও সাবস্ক্রাইব হয়নি বা আমাদের মনিটাইজেশন হয়নি। যাই হোক, যদি আপনাদের আশীর্বাদ থাকে আশা করি আমরা সেটাও করে উঠতে পারবো। এই মন্দিরটির দুটো মন্দির আছে পাশাপাশি, একটা হচ্ছে গোপালের মন্দির, আরেকটি হচ্ছে মা কালীর মন্দির, মা রক্ষাকালীর মন্দির। দুটো মন্দির মিলিয়ে একত্রিতভাবে করা হয়েছে। যেটি রং করা দেখতে পাচ্ছেন অংশটা, সেই অংশটা আগেই তৈরি করা হয়েছিল, তারপরে এটা আবার সাইড দিয়ে বানানো হয়েছে। খুবই ধীরগতিতে কাজ চালিয়ে যাচ্ছি, কারণ একটু বোঝার আছে, দেখার আছে। দেখুন আরের পাইপগুলো লাগানো হচ্ছে, এই পাইপগুলো এভাবেই লাগাতে হয়। ওয়েল্ডিংটাই অবশ্য মেন। দেখবেন মাথায় পরে বল দেওয়া হবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, কিছু শিখতে গেলে কিছু দিতে হবে, কিছু সময় দিতে হবে। আপনি যদি সময় দেন অবশ্যই কাজটা শিখতে পারবেন বা হয়তো দেখতে পারবেন কীভাবে করছে। খুব সুন্দর কাজ, আপনারা দেখুন, আপনাদের দেখার জন্যই আমরা এইগুলো তুলে ধরেছি। এখন ওয়েল্ডিং চলছে, কেবল শুরু হলো একটা সাইড, এখন আর এক সাইড আছে, তারপরে আমরা দুই সাইডে সিঁড়ি আছে, তারপরে আপনার একটা মিডিলে গেট হবে, যদিও আগাম বলে রাখলাম। তো তাই বড় ভিডিও হবে, সময় না হলে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো আমরা অবশ্যই, যদি আপনাদের সহযোগিতা পাই। নিশ্চয়ই আপনাদেরকে সুন্দর ভিডিও আরও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটুখানি আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি, যাতে আমরা আরও একটু উৎসাহিত হয়ে আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি। আমাদেরকে একটুখানি আপনারা সাপোর্ট করুন, তাহলেই আমরা আপনাদেরকে নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে পারবো। যদি আপনাদের একটু উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আরও মনোরঞ্জন বা শিক্ষামূলক ভিডিও আমরা দিতে পারবো। দেখুন এখন চলছে ওয়েল্ডিং,
ওয়েল্ডিং হয়ে গেছে প্রায়, ওয়েল্ডিং হয়ে যাওয়ার মুহূর্তে চলছে, একটা সাইড কমপ্লিট প্রায়, যদিও এখনও বলগুলো লাগানো হয়নি, সাইড কাটিং চলছে। এরপরে দেখবেন এখন এই সাইডগুলো কাটিং করে ফ্রেশ করে বলগুলো লাগানো হবে। বলগুলো লাগানো হওয়ার পরে প্রচুর কাজ এখনও বাকি, এখনও কেবল শুরু হলো, এখনও অনেক অনেক কাজ বাকি আছে। শুধু আপনাদের জন্যই আমরা চেষ্টা করছি যাতে আপনাদের একটুখানি হলেও উপকার হয় আমার এই ভিডিওগুলো দেখে। তার জন্য একটু স্লোভাবে ভিডিওগুলো বানানো হচ্ছে, যাতে আপনারা দেখে উৎসাহিত হন এবং নিজেদের একটু অভিজ্ঞতা বাড়াতে পারেন। আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্যই আমাদের এই ভিডিওগুলো বানানো। এইবার ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের ভিডিওটা একটু শর্টে করা যায়। যাক, শর্ট স্পিড বাড়ানোর পরেও মোটামুটি 43 মিনিটের মধ্যে হয়েছে ভিডিওটি রেডি। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। সিঁড়ির খুঁটিগুলো বসানো হচ্ছে, এরপরে ওয়েল্ডিং হচ্ছে, গিয়ারিং হচ্ছে, দেখতে থাকুন। দেখুন, এখন সিঁড়ির রেলিংগুলো লাগানো হচ্ছে, এখন উপরেগুলো চলছিল, এখন নিচেগুলো হচ্ছে। এরপর আস্তে আস্তে দেখতে পারবেন আরও ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখুন, সাথে দেখুন। মেন বারটি পোতা হলো, এরপরে উপরের বারটি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। তারপর দেখুন এখন হোয়াইট সিমেন্ট দিয়ে গোড়াগুলো জাম করা হচ্ছে। এরপরেই মিডিলের বারগুলো বসিয়ে দিয়ে সাইড পাইপ লাগিয়ে তাতে বল লাগালেই কাজটি কমপ্লিট হবে এক সাইডের রেলিং। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখুন, যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি চলছে এখনো পর্যন্ত কাজ। পাইপগুলো জাম করা হচ্ছে, এরপরেই আরের পাইপগুলো লাগানো হবে। দেখুন, এক সাইড লাগানো চলছে আর এক সাইডে কাজ রেডি করা হচ্ছে। ধীরে ধীরে সম্পূর্ণ কাজটি রেডি করা হবে। আপনারা সাথে থাকুন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই সম্পূর্ণ কাজটি আপনাদের একটা আইডিয়ার নাগালে চলে আসবে এবং আপনি নিজেও করতে পারবেন এই কাজটি। এখন ওয়েল্ডিং হচ্ছে, উপরে পাইপ কাটিং চলছে। আমি আগেও আপনাদেরকে বলেছি, যত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ততই আপনাদের নলেজ ধীরে ধীরে আসবে, আর যত স্কিপ করবেন তত নলেজ বেরিয়ে যাবে। আপনাদের যাতে নলেজ আছে তার জন্যই আমি ভিডিওটা কি সম্পূর্ণ দিয়েছি আপনাদের সামনে, চোখের সামনে। আপনারা দেখুন, অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আপনাকে দেখলে আশা করি আপনাদের ভালো হবে কাজটি। একটি ওয়েল্ডিং মেশিনের দ্বারা টোটাল কাজটা চলছে, তার জন্যই কেউ কাজ করলে আরেকজনকে একটু ওয়েট করতে হচ্ছে, কারণ নিচে এখন ওয়েল্ডিং হচ্ছে, তো উপরের ওয়েল্ডিং টোটালটাই বন্ধ করা আছে। আবার নিচের ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেলে উপরের ওয়েল্ডিং শুরু হয়ে যাবে। এখন দুপুর পার হয়েছে, তাই আপনাদেরকে ঠাকুর দেখাতে পারছি না, কারণ গেট লাগানো হয়ে গেছে, ফোক লাগানো হয়ে গেছে, তাই গেট বন্ধ করা আছে। সকাল টাইম হলে অবশ্যই আপনাদেরকে আমি ঠাকুর দেখাতে পারতাম। দেখুন, এখন দু সাইড রেলিং হয়ে গেছে, এখন হচ্ছে সেন্টারে যে গেটটা হবে সেই গেটের কাজ প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত সেই কাজের প্রস্তুতির জন্য মেজারমেন্ট চলছে। মেজারমেন্টের পরে ড্রিল হবে, ড্রিলের পরে পাইপ বসানো হবে, পাইপ বসানোর পরেই শুরু হবে জাম করা। জাম হয়ে গেলেই ফের সেম পদ্ধতি, সেম কাজ, সেম ক্যাটাগরি। দেখতে থাকুন, সাথে থাকুন।
সাইডের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এইবার মিডিলে কাজ চলছে। মিডিলে দেখতে পাচ্ছেন বার পোতা হয়ে গেছে, এরপর গেটের কাজ চালু হবে। আপনারা দেখতে থাকুন, আরও আছে ভিডিওটি, কেবল অর্ধেক হয়েছে। আগে বলেছিলাম ভিডিওটা 60 মিনিটের করেছি, কিন্তু কিছুটা স্পিড বাড়িয়ে ভিডিওটা আমি 50 মিনিটে নিয়ে এসেছি। দেখুন, দেখতে থাকুন, সাথে থাকুন। সবসময় কথা বলিনি, কারণ কাজটা দেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। আমি যদি বকবক করে যাই তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, তাই মাঝে মাঝে মেন জিনিসগুলো একটু বলেছি, দেখতে থাকুন। এইবার শুরু হচ্ছে আমাদের গেট তৈরি করার পালা, কারণ টোটাল কাজই শেষ হয়ে গেছে। লাস্ট কাজ গেটটি অবশ্যই দোপাল্লা হবে এবং ডিজাইনের হবে। গেটটার কাজ চলছে, মোটামুটি গেটটি শেষের মুখেই। আর উপরের রেলিংটাও গোল রাউন্ডটা হলেই গেটটা ফিটিংস করা হবে। আপনারা দেখতে থাকুন, দেখবেন অবশ্যই গেটের পাশাপাশি কিন্তু সামনের আরের জন্য যে পাইপগুলো আছে 3/4
তাতেও বল লাগানো হচ্ছে, কারণ বলগুলো লাগানো হলে পরে সামনের কাজটা প্রায় শেষ মুখে। তারপর রইল পালিশ। পালিশ হচ্ছে কাজ শেষের মুখে। সব থেকে হিসাবের কাজ হচ্ছে এটা, পাইপটাকে কীভাবে কাটিং করে অ্যাডজাস্ট করে তারপরে ফিটিংস করা হয়। এটা হচ্ছে গেটের উপরের অংশটা রাউন্ড করা হয়েছে এবং সেই রাউন্ডটাকে দেখুন কীভাবে আরে ভাজে পেঁচে কেটে তারপরে লাগানো হচ্ছে। এটা একটা শিক্ষার বিষয় আছে, এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন। এবং দেখুন ওয়েটিং করা হচ্ছে, হওয়ার পরে দেখুন সম্পূর্ণ মিলে গেছে, কোনো ডিস্টার্ব নেই। অবশ্যই ফলো রাখবেন, সাথে থাকবেন, কাজটা সম্পূর্ণ দেখবেন।
এবার হচ্ছে গেট পালিশ করার পালা। দেখুন সুন্দরভাবে একটার পর একটা চেঞ্জ করে পালিশ করা হবে, ঘুরিয়ে এদিক ওদিক যা আছে গ্রাইন্ডিং ওয়েল্ডিং যত ইয়েগুলো আছে, বাবরিগুলো আছে, সেগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে তারপরে পালিশ তোলা হবে। একের পরে এক পালিশ করতে হবে। পালিশ হয়ে গেলে পরেই গেটটা ফিটিংস করা হবে। উপরে ওয়েল্ডিংয়ের কাজ চলছে, দেখুন গেটটা যেখানে লাগানো হবে ঠিক তার জায়গাটাতে, এবং নিচে চলছে ফিটিংসের, উপরে চলছে ফিটিংসের কাজ, নিচে চলছে পালিশের কাজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
শুরু হচ্ছে গেটের সামনের কাজ। দেখুন কীভাবে লাগানো হচ্ছে গেটটাকে। প্রথমত বল লাগানো, পাইপগুলো লাগানো হবে, তারপরেই গেটটা লাগানো হবে। ওয়েল্ডিং করে লাগানো হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টোটালটাই আপনাদের চোখের সামনে হচ্ছে, A to Z কাজ আপনাদের চোখের সামনেই চলছে। আপনারা দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এই যে ভিজা ন্যাকড়াটা দিয়ে ডলা দিচ্ছে, কারণ হচ্ছে পাইপগুলো যখন ওয়েল্ডিং করা হয় তখন হিট হয়ে যায়। এই কবজাটা লাগালো তো একটু হিট হলো, যার জন্য একটু ভিজা কাপড় দিয়ে দিলে পরে আবার হিটটা নেমে আসে। দেখুন এইবার গেটটি রেডি হয়ে গেছে। গেট লাগানোর পালা। গেট লাগানো চলছে, ওয়েল্ডিং চলছে। নিচে সাপোর্ট দিয়ে, সাইডে সাপোর্ট দিয়ে, মিডলে সাপোর্ট দিয়ে গেটের ওয়েল্ডিং হবে। ওয়েল্ডিং হলে গেট ফিটিং হয়ে যাবে। গেট ফিটিং হয়ে গেলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং ওটার জয়েন্টগুলো ফুল পালিশ আছে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, অবশ্যই সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেননি তারা করবেন, যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারেই আমাদের চ্যানেলটাকে আরও গ্রোথ করতে সহযোগিতা করবে। আশা করি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের অবশ্যই ভালো লাগছে ভিডিওগুলো। ওয়েল্ডিং শেষ, এরপরে বাকি রইল পালিশ। পালিশ হয়ে গেলে ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখানো হবে। আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা বানিয়েছি, যার জন্য একটু বড় হয়েছে, তাও আমি করেছি, কারণ বড় হোক কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে যাতে আপনাদেরও কিছু শেখা হয় এবং কিছু আইডিয়া হয়, তার জন্যই এই ভিডিওটা করা। দেখুন, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একমাত্র আপনি আমাদেরকে এমনভাবে সহযোগিতা করলে আমরা আপনাদেরকে আরও ভিডিও দিতে পারবো। এই 43 মিনিটের ভিডিওটা আপনারা ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে বারবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কাজ শেষের মুখে, আর অল্প একটু সময় রয়েছে। সন্ধ্যা হয়ে গেল কাজ কমপ্লিট করতে করতে, যার জন্য লাইট জ্বালাতে হলো। তারপরে কিছু কাজ বাকি থাকবে যেগুলো আমরা পরে করব, যেমন নিচে একটা প্লেট লাগানো বাকি থেকে যাবে, পরে করে দেবো।
দেখুন সম্পূর্ণ কাজ কমপ্লিট। আশা করি আপনাদের ভালোই লাগবে। একবার মা কালীর মন্দির দেখলেন, মা আছে, এদিকে বাবা গোপালের মন্দির। সম্পূর্ণ ভিডিও শেষ হলো। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, যারা করেছেন